আসসালামু আলাইকুম। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ সৌদি আরবে প্রবাসী যারা আছে, কারণ ব্যাংকের মাধ্যমে কাফেলা হওয়ার নামে বহুতভাবে প্রতারিত হচ্ছে। কারণ সৌদি আরবে কারণ সৌদি আরবে যারা কাজ করতেছে দেখা যায় কি দালালকে টাকা দিতেছে, সৌদিদেরকে টাকা দিতেছে কাফেলার জন্য। কারণ সৌদির সাথে কন্ট্যাক্ট করতেছে 8,000 9,000, দালালের সাথে কন্ট্যাক্ট করতেছে 8,000 9,000, কিন্তু ব্যাংকের মাধ্যমে কার্ডে টাকা দিয়ে দিতেছে, কিন্তু টাকা নিয়ে সাইরা টাকা দেওয়ার নামেও কবর নাই এবং কি কাফেলার নামেও কবর নাই, আকামা করিয়া দিতেছে না। এরকমভাবে প্রতারিত হইতেছে হাজার হাজার মানুষ সৌদি আরবে, এরকমভাবে প্রতারিত হইতেছে। কিন্তু তারা মনে করতেছে মামলা করে দিব, মামলা করে দিলেই আমি টাকা পাওয়া যাব, কিন্তু এত সহজ না। সৌদি আরবে আপনি একজনের নামে মামলা করতে গেলে আপনার প্রমাণ, যাকে টাকা দিছেন তার আকামার নাম্বার, তার যথেষ্ট পরিমাণ প্রমাণ আপনাকে আদালতে দেখাইতে হবে মামলা করতে গেলে, না হয় আপনার মামলা নিবে না। কারণ কেন? আপনি মনে করবেন যে আমি ব্যাংকের মাধ্যমে টাকা দিছি, ব্যাংকের রিসিট আছে, ব্যাংকের রিসিট দিয়া আপনি মনে করেন মামলা করলে মামলা হয়ে যাবে, আপনি টাকা উঠিয়ে ফেলবেন, কিন্তু না, এটা কখনোই হবে না, কখনোই পারবেন না আপনারা। কারণ এই কাজগুলো আপনারা চিন্তাভাবনা যারা করেন এটা কোনো সময় সম্ভব না। কারণ আপনারা সবসময় একটা জিনিস চিন্তা করবেন, দুজি আপনার যাকে টাকা দিবেন, সৌদিকে টাকা দিলে, আপনি সৌদির নামে মামলা করতে গেলে সৌদিকে আপনি কাফেলার জন্য টাকা দিছেন, দেখা যায় কি তার কার্ডের মাধ্যমে ব্যাংকের সিস্টেমে ব্যাংকের রিসিট আছে। এখন আপনি ভাবতেছেন আমি তো তার নামে মামলা করে দিব, আমি মামলা করলে টাকা পাওয়া যাব, কিন্তু না, কখনোই আপনি ব্যাংকের রিসিট দিয়ে আপনি মামলা করলে মামলা আপনার হবে না এবং কি আপনি টাকা উঠাইতে পারবেন না। যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকতে হবে, কারণ লিখিত, আপনি যে তাকে টাকা দিছেন লিখিত প্রমাণ লাগবে, না হয় আপনি তার কাছ থেকে টাকা উদ্ধার করতে পারবেন না। এবং কি সৌদি হোক, যে কোনো বাংলাদেশি দালাল হোক, অন্য দেশি যে কোনো দালাল হোক, আপনারা চাইলেই টাকাটা উঠাইতে পারবেন না। যারাই দালালকে টাকা দিবেন, ব্যাংকের মাধ্যমে দিতেছেন, মনে করতেছেন আমার ব্যাংকের রিসিট আছে, আপনি কনফিডেন্স হয়ে আছেন বলে আপনার ব্যাংকের রিসিট দিয়ে টাকা দিয়ে মামলা করে দিব, আমার টাকা উঠায় ফেলবেন, এটা আপনারা চিন্তা ভাবনা করলে কিছু লাভ নাই। যাকে টাকা দিবেন লিখিতভাবে, সে যদি টাকা নেয় লিখিত প্রমাণ দিয়া, তাহলে আপনারা মামলা করলে টাকা উঠাইতে পারবেন। আর না হয় আপনারা যত ঝগড়াঝাটি করেন, মামলা করেন, কিছু লাভ নাই। যে একবার টাকা কায়ালায়, কারণ আপনি সৌদি আজকে আপনার টাকা কায়ালছে 8,000 9,000 টাকা দিচ্ছেন কাফেলার জন্য, আপনাকে টাকা দিতেছে না, কিন্তু আপনি তার নামে মামলা করতে চাইতেছেন, কিন্তু আপনি ব্যাংকের দেখা যায় কি আপনার এই কাগজ দিয়া, কিন্তু হবে না। আপনি যদি সৌদির সাথে কন্ট্যাক্টে যান, বলে তুই লিখিত সাইন দে, এত টাকা নিছস, কাফেলা করে দিবে, না দিলে আপনি এটা দিয়ে মামলা করতে পারবেন। একজনের টাকা দিচ্ছেন দালালকে, দেখা যায় কি 8,000 রিয়াল 10,000 রিয়াল, এখন সে আপনার টাকা দিতেছে না, নাকি এখন আপনি ব্যাংকের রিসিট দিয়ে মামলা করে দিতে চাইতেছেন, না, এটা হবে না। আপনি, কারণ দালালরাও জানে আপনি মামলা করতে পারবেন না ব্যাংকের রিসিট দিয়ে, তার সাথে যদি আপনি কন্ট্যাক্টে থাকেন, বলে এভাবে এগ্রিমেন্ট থাকে, কাফেলা না করে দিতে তাহলে আমার টাকা ফেরত দিয়ে দিবা। কারণ যথেষ্ট পরিমাণ লিখিত প্রমাণ লাগবে একজনের নামে মামলা করতে গেলে, না হয় আপনি মামলা করতে পারবেন না। কারণ তার আকামার নাম্বার সব কিছু প্রমাণ আপনাকে দিতে হবে, না হয় হবে না। কারণ এভাবে মানুষ সৌদি আরবে হাজার হাজার প্রবাসীরা কাফেলার নামে এবং কি বিভিন্ন এতে দেখা যাচ্ছে কি এরকমভাবে প্রতারিত হচ্ছে। কারণ মনে করতেছে বলে আরে আমি ব্যাংকে টাকা দিছি, ব্যাংকের রিসিট আছে, আমি মামলা করে টাকা উঠে আনবো, এটা কখনোই সম্ভব না। সৌদি আরব যারাই আছেন, যত প্রবাসী আছেন, প্রতারিত থেকে বাঁচার জন্য আজকের আমার এই সতর্কমূলক ভিডিওটা, তো অবশ্যই সকলেই ভালো থাকবেন।